রঘু কাকা, আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেও তুমি। দেখো মেঘের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামবে। আর যাওয়ার আগে গরুগুলোকে তাড়াতাড়ি গোয়ালে ভেতরে ঢুকিয়ে রেখো, না হলে বেচারা বৃষ্টিতে খুবই কষ্ট পাবে। আমার হাতের কাজ এখনো শেষ হয়নি। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমা, আমি যাওয়ার আগে সবকিছু গুছিয়ে রেখেই যাব। আর হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি আজকে একটু ফিরতে হবে, মেঘের অবস্থা খুবই খারাপ, ঠিকই বলেছো তুমি। কত দূর হলো বৌমা তোমার রান্না? ছেলেটা খেয়ে দে তো, একটু বিশ্রাম নেবে, এই অফিস থেকে তো আসলো সবে। এই যে মা, হয়ে এসেছে, তরকারিগুলো সব হয়েই গেছে। এই ভাতটা বসিয়েছি আর বেগুনগুলো কেটে রাখছি, একটু ভেজে দেব। আপনি বরং আপনার ছেলের জন্য ওইখানে চা আর জলখাবার রাখা আছে, ওটা নিয়ে যান। আর বাকিটা আমার আর 10-20 মিনিট দিন, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি ধীরে সুস্থে করো, আমি চা জলখাবারটা দিয়ে আসি। কি ব্যাপার, কি এত দেরি হয় কেন? সারাদিন অফিস থেকে খেটে খুটে আসি, একটু কি জল খাবারটা আমার পাওনা নয় নাকি? কি করো বাড়িতে সারাদিন? আর তোমার সেই রাজরানী বৌমাই বা কি করে? এই নে বাবা, এই নে তোর জল খাবার, আর তোর ভাত রান্না হচ্ছে। মেয়েটাকে ওরকমভাবে কেন বলিস বাবা? সারাটা দিন মেয়েটা খেটে খুটে, তাও তোর জন্য এই তুই তাড়াতাড়ি খাস বলে রান্না করে দেয়। সব সময় ওরকম মুখ ঝামটা দিস কেন বাবা ওকে? ও আর কি করবে? হ্যাঁ হ্যাঁ, রাখো তো তোমার আদিক্ষেতা, যত সব আদিক্ষেতা তোমার কাছ থেকেই শেখা উচিত। আর আদিক্ষেতা করবে নাই বা কেন? তুমি তো ওকে পছন্দ করে নিয়ে এসেছো। ওকে আমার কোনোদিনই বউ হিসাবে পছন্দই ছিল না। আমার জীবনের সব থেকে বড় ভুল তোমার কথা শুনে ওকে বিয়ে করা। কারণ যাকে পছন্দ না, তাকে আমি বউ হিসাবে কোনোদিনও স্বীকৃতি দিতে পারবো না। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার জীবনের সব থেকে বড় ভুল, অত সুন্দর মেয়েটাকে তুই পছন্দ করিস না। আর আমি বুঝতে পারিনি যে তোর ওকে পছন্দ হবে না, না হয় ওর গায়ের রঙটা একটু চাপাই, তা বলে তুই এমনভাবে বলবি ওকে বাবা? আমার এখন নিজেকে নিজের দোষী মনে হচ্ছে, কারণ আমি মেয়েটার জীবনটা নষ্ট করেছি, সাথে তোরও। আমাকে ক্ষমা করে দিস বাবা। হ্যাঁ হ্যাঁ, অত আদিক্ষেতা করার কিছু নেই, চাটা রেখে যাও। আর তাড়াতাড়ি বলো যে ভাতটা রান্না করতে, আমি খেয়ে দে তাড়াতাড়ি শোবো, আমার কালকে অফিস আছে। বৌদি, আজকে কিন্তু সন্ধেবেলা আমি যাব, আজকে আমাকে ওই জামার কাটিংটা শিখিয়ে দেবে। তুমি খুব সুন্দর জামা বানাতে পারো, আমি কিন্তু জানি, তাই না না করবে না, আজকে কিন্তু আমি যাবই। ঠিক আছে ঠিক আছে, একটু বিকেল বিকেল যাস বাবা, তো দাদা অফিস থেকে ফিরবে, আমার ওনার জন্য ভাত তরকারি অনেক কিছু রান্না করতে হবে, জলখাবার বানাতে হবে, বুঝতেই তো পাচ্ছিস। একটু বিকেল বিকেল যাস, তাহলে আমি শিখিয়ে দেবো। এই যে শোনো, এ হচ্ছে আজ থেকে আমার নতুন বউ। তুমি তো জানোই তোমাকে কোনো কালেই আমার পছন্দ না, তাই আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না। আমি একে বিয়ে করেছি, একে আমার পছন্দ, তাই এ আমার স্ত্রী। আর এ আজ থেকে আমার ঘরেই থাকবে, তুমি অন্য কোথাও শোয়ার ব্যবস্থা করে নিও। হায় ঈশ্বর, এটা তুমি করতে পারলে? ঘরে একটা বউ থাকতে তুমি আর একটা বিয়ে করতে পারলে? আমাকে না হয় দেখতে ভালো না, তা বলে তুমি
আর একটা বিয়ে করবে? আমি কোনোদিন কল্পনাও ভাবতে পারিনি তুমি এমন কাজটা করবে। তবে যাই হোক, তোমার যখন আমাকে পছন্দ নয়, তখন জোর করে আমি কোনো দাবি করব না তোমাকে। তুমি যাকে বিয়ে করে এনেছো তার সাথেই সংসার করো। আমাকে এই বাড়ির একটা কোণে ঠাঁই দিও, তাতেই হবে। এই শোনো, তোমার সাহস কি করে হলো? তুমি এত সকাল সকাল আমার ঘরে চলে এসছো ঘর মোছার জন্যে? তুমি মনে হয় জানো না, এত সকাল সকাল আমি উঠি না। আর না জানাটাই স্বাভাবিক, তবে জেনে নাও, আর দ্বিতীয়বার আমার ঘরে ঢোকার আগে নক করে ঢুকবে, বুঝেছো? এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই। কুৎসিত মহিলা কোথাকার। আমি বুঝতে পারিনি ছোট বউ, এরকম ভুল আর কখনো হবে না। আসলে আমি ভেবেছিলাম তোমার ঘরটা নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দিই। তবে আজকে জেনে গেলাম, এরপর থেকে এরকম ভুল আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দিও ছোট বউ। ঠিক আছে ঠিক আছে, অত ন্যাকা কান্না কাদার কোনো প্রয়োজন নেই। যেটা বললাম সেটা কানে ঢুকে গেলেই তোমার পক্ষে ভালো। আর এই সব ন্যাকামি আমার সামনে করতে এসো না, যত সব। এই দেখো গিন্নি, তোমার জন্য আমি কতগুলো গয়না, কত শাড়ি কিনে এনে দিয়েছি। অফিসের মাইনেটা পেলাম, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই, তুমি খুশি হবে। তা খুশি হয়েছো তো গিন্নি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি গো। এরকম শাড়ি গয়না আমাকে প্রত্যেক মাসে মাসেই কিনে দেবে কিন্তু। আর আর একটা কথা বলার ছিল তোমাকে। আমি আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি চাই না তোমার মানে বড় বউ এখানে থাকুক। তুমি দয়া করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হয় ও বাড়ি থাকবে, না হলে আমি। দুজনে একসাথে আমি থাকতেই পারবো না। তুমি ওকে তাড়িয়ে দাও, এই কথাটা অন্তত আমার রাখো। আচ্ছা গিন্নি, আচ্ছা, কালকেই আমি ওর সাথে কথা বলবো। তাই তো, একই বাড়িতে দুটো বউ থাকাটা ঠিক না। আর তোমাকে যখন আমি পছন্দ করেই বিয়ে করেছি, স্বাভাবিক তুমিই থাকবে। আর ওকে তো আমি বউ হিসাবে স্বীকারই করি না, তো এখানে থাকবে কেন? ঠিকই বলেছ, কালকেই ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি জানো তোমাকে আমার পছন্দ না, তোমাকে আমি স্ত্রী হিসাবে কোনোদিনই মেনে নিই। তাই এই বাড়িতে তোমার থাকা হবে না। আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। তুমি জানো আমি এখন একটা বিয়ে করেছি, আমি সেই বউ নিয়েই সুখী আছি। তাই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমাকে আমার বউ নিয়ে শান্তিতে সংসার করতে যাও। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। এটাও আমার নিয়তির বলে আমি মেনে নিলাম। ছোটবেলা থেকেই তো অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছি। ভেবেছিলাম শ্বশুরবাড়ি এসে একটু ভালোভাবে থাকবো। আর ভগবানের ইচ্ছায় আমার শাশুড়ি মাও খুব ভালো, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি আমার স্বামীকেই। কারণ আমার স্বামীর যে আমাকেই পছন্দ না। তুমি যা ভালো বোঝো সেটাই করো। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সেখানে আমার বাবা মা না থাকলেও তার সেই ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, ওখানেই আমি থাকব। তুমি শান্তিতে সংসার করো। কাকলি একা বাড়ি ছাড়ল না, তার সাথে তার সেই প্রিয় শাশুড়ি মাও বাড়ি ছেড়ে দিলেন। তারা দুজনে এখন কুসুমপুর গ্রামে, মানে কাকলির বাবার বাড়িতে গিয়ে উঠল। সুনন্দা, তোমাকে একটা কথা আমি বলি। তুমি তো জানো আমার অফিসের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যাবে। এক প্রকার বন্ধ হয়ে গেছে বললেই চলে। কাল পরশু থেকেই মনে হয় আমি আর অফিস যাব না। তো আমি ভাবছিলাম একটা ব্যবসা শুরু করি। ও, ব্যবসা শুরু করবে? সে তো খুব ভালো কথাই। বাহ, খুব ভালো হবে, তোমার নিজের মতো ব্যবসা হবে, তুমি নিজের স্বাধীনতায় বেড়াতে পারবে। এতে আমি খুবই খুশি। কিন্তু ব্যাপারটা সেটা নয়।
এই ব্যবসা শুরু করতে গেলে আমার কিছু টাকার প্রয়োজন। তাই আমি তোমাকে বলছিলাম, তোমার তো অনেক গয়না আমি গড়িয়ে দিয়েছি, তা প্রায় প্রত্যেক মাসে আমি তোমাকে কিছু না কিছু দিয়েছি হাত খরচের জন্য টাকা। তো সেগুলো যদি তুমি আমাকে দাও, তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারি। তারপরে ব্যবসাটা একবার চলতে শুরু করলে তোমার সব গয়না আমি তোমাকে গড়িয়ে দেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কি বললি তুমি? তোমার এত বড় সাহস! তুমি আমার গয়নার দিকে তাকাচ্ছ? তোমার লজ্জা করে না? ওই তো কয়েকটা গয়না দিয়েছো। আর শোনো, আমি তোমাকে বলে রাখছি, আমার কাছে কোনো টাকা পয়সা গয়না তুমি চাইবে না। আমি আগে বুঝতে পারিনি তুমি এতটা ভিখিরি যে অফিসের কাজ চলে গেছে বলে সামান্য ব্যবসা করারও তোমার কাছে টাকা নেই। তুমি আমার গয়নার দিকে হাত বাড়িয়েছো। ছি, লজ্জা করে না? আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি ভিখিরি, তুমি আমাকে সারা জীবন খাওয়াবে কি করে? তুমি জানো আমি কত বড় লোক বাড়ির মেয়ে? আমার মাসের খরচ কত? তুমি আমার গয়নার ওপরে হাত বাড়াচ্ছ। তোমার লজ্জা করে না? আমি তোমার সাথে সংসার করব না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। ছি, আমি কাকে বিয়ে করলাম? আমার জীবনের বড় ভুল। তোমার জন্য ওই কালো কুৎসিত মেয়েই ঠিক আছে। আমার মতো এত সুন্দরী মেয়ে তোমার যোগ্য নয়। তাই আমি তোমার সাথে সংসার করতে পারবো না, অসম্ভব। আমি ছোটবেলা থেকে একটা মানুষকে শুধু ঘেন্না করি, যারা আমার সাজগোজ আর আমার গয়নার উপর হাত বাড়ায়। তুমি তার মধ্যে একজন। আমার গয়নার ওপর তুমি হাত বাড়িয়েছো। তুমি যে কি ভুল করেছো তুমি নিজেও জানো না। আমি আমার স্বামীকেও ছাড়তে পারি, কিন্তু আমার গয়না, শাড়ি আমি কিছুই ছাড়বো না। তাই থাকো তুমি একা একা। আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব, তুমি তাতে সই করে দিও। আমি চললাম বাপের বাড়ি। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। অরুণ নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল অসময়ে তার সেই পছন্দ করা বউ তার পাশে নেই। সে নিজের ভুল বুঝতে পেরে কুসুমপুর গ্রামের দিকে গেল তার বউ এবং তার মাকে আনতে। মা, আজকে আমি খুব অসহায়, খুব নিঃস্ব, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি সেদিন মা তুমি ঠিক ছিলে, তাই তুমি কাকলির সাথে পেরিয়ে চলে এসেছো। আমি মূর্খ, আমি বুঝতে পারিনি যে মানুষের রূপ দিয়ে কখনো বিচার করা যায় না। আজকে আমি সব হারিয়ে নিজেকে পুরো নিঃস্ব করে আজকে তোমাদের কাছে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, তোমরা বাড়ি চলো। যাকে আমি পছন্দ করে ঘরে এনেছিলাম, সেই বউ আমাকে বিক্রি বলে ছেড়ে চলে গেছে, কারণ সে আমাকে না, আমার টাকা পয়সাকে ভালোবাসতো। আজকে যখন আমার কাছে কিছুই নেই, সে আমার পাশে থাকলো না। আমাকে ক্ষমা করে দাও মা, কাকলি, আমাকে ক্ষমা করে দাও। চলো আমার ঘরে চলো।